দেখাও। মাশাআল্লাহ, মেয়ের চেহারা তো খুবই সুন্দর। আম্মা বিয়ের দিন তারিখ ঠিক করেন, আমি রাজি। করি একটা। রান্না বান্না কিছু জানো? জানে না, জানলেও সমস্যা নেই, আমি তো জানি, আমি রান্না করবো। ইন্টারভিউ কি ওই মেয়ে দিতেছে নাকি তুই দিতেছিস? ওই মেয়ে দিতেছি। নড়ে বলতে দে। পড়াশোনা জানো? জি আন্টি, ইন্টার পাস। এই মেয়ে তোর জানো কি? না পান ততটা না, মাঝে মধ্যে গামড়ে গেলে একটু আটকে যায় আর কি। এটাই তো ভালো। ও মানুষ যত কম কথা বলবে সংসারে তত শান্তি থাকবে। আম্মা বিয়ের দিন তারিখ ঠিক করেন, আমি রাজি। কিসের রাজি? এই মেয়ে তো তোমরা কথা খেয়ে যায়। এইসব কথা তো তুই নিশ্চয়ই আগে থেকে জানতি। আমার কাছে কিছুই বলিস নাই। অসম্ভব। এই মেয়ের তো আমার বাড়ির বউ করে আমি নিতে পারি না। এ বিয়ে হবে না। আপনাকে কে বললো আমি কথা বলতে পারি না? আমি বেশ ভালো মতোই কথা বলতে পারি, কিন্তু আপনার মতো দরজা মহিলার কারণে আমি কথা বলার সুযোগই পাচ্ছি না। বাহ, মেয়ে তো কত সুন্দর কথা বলতে পারে। আম্মা এখন তো আপনার কোনো সমস্যা নেই, আপনি রাজি হয়ে যান। অসম্ভব। একটা বিয়াদব মেয়ে, বুক করা মেয়ে, আদব লেহাজ নাই, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় কিচ্ছু জানে না। এই মেয়েকে কোনোভাবে আমি বাড়ির বউ করতে পারবো না। এই বিয়ে হতে পারে না। এই মেয়ে আমার পছন্দ না। তুমি কোথায় থেকে এখানে যাবে? চলো। আম্মা বিয়েটা করা দিয়ে দিলাম। একদম না। আম্মা রহিন সাহেব, আমাকে আটকেন না। আম্মা আপনি এটা করতে চাই। রহিন সাহেব কিছু একটা করেন। কারণ বিয়া বলেন, আপনার জীবনে বিয়া করতে কি কথা বলছিস? নেশা ভান করে হল কথা নাকি তুই? হ্যাঁ, এই হৃদয়, কানে কথা যায় না? না কানে কোনো কথা যাইতেছে না, কারণ আপনার কানে তো আমার কোনো কথা যায় না। কতদিন ধরে বলতেছি যে আমাকে বিয়ে করতে চাই, বিয়ে করে দেন। এমন একটা ভাব পড়ে যে কানের ফোনটা হারিয়ে ফেললেও আপনি কোনো রেসপন্স করবেন না। এই, তোরে বিয়ে করার দায়িত্ব কি আমার? অবশ্যই আপনার, কারণ আপনি আমার মা। না, আমি তোর সৎ মা। ছোটবেলা থেকে নিজের পেটের ছেলের মতো করে বড় করছি তো। দুই বেলা রান্না খাওয়াইছি, লেখাপড়া শিখাইছি, কোনো শুক্রিয়া নাই। তারপরও কোন মুখে তো বিয়ে করস? আমার নিজের মুখে বিয়ে করি আমি। আম্মা সেদিন ফেসবুকে রিলসে দেখলাম, বলতেছে যে যদি সময় মতো বিয়ে না করে তাহলে কি নানাবিধ সমস্যা হয়। অল্প বয়সে বার্ধক্য চলে আসে। আমি অল্প বয়সে বুড়া হতে চাই না, আর বুড়া হয়ে গেলেও তো আমার একটা বউ দরকার, তাই না? আমার হাঁটুর বয়সে কালাম পাশে বসে থাকে। ওরে দেখলাম যে ও সিঙ্গেল খাটটা বিক্রি করে দিতেছে, ডাবল খাট নিয়ে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে আমি বিয়ে করতেছি ডাবল খাট। আর আমি এত বড় মানুষ একটা ডাবল খাটে শুয়ে থাকি, কোনো দরকার আছে? সুযোগ থাকে না, চলতেছে না। একদম দরকার নাই। আমি কালকেই ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করবেন না, মিস্ত্রিরে ডাক দিমু, ও করার দিয়া ডবল খাটটা কাইটা সিঙ্গেল খাট করে দিই। আর যদি আমার কামের কাছে বিয়ে করস না, একটা ঘাট ধইরা বাড়ি থেকে বাইর করে দিই। আম্মা আমার 10টা না 5টা না একটা বিয়ে করে দেন, একটা বিয়ে শুরু করে দেন। জীবনে আর বিয়ের নাম মুখে দিব না। আমার কলিগ একটা মেয়ে ঠিক করছে, কালকে দেখতে যেতে বলছে, তবে আমরা দেখতে চাই। না, আমি তোর জন্য আর কোনো মেয়ে দেখতে যাইতে পারবো না। তুই যেমন আসস তেমনই থাকবি। বিরক্ত করিস না তোমারে। আমি জানি আপনি আমার উপর বিরক্ত। আপনি আর আমার উপর কি বিরক্ত? আমি আপনার উপর তার থেকে বেশি বিরক্ত, কারণ 17টা মেয়ে দেখলাম, 17টা মেয়ে আমি পছন্দ করলাম। আপনি কেন পছন্দ